Windows 24 H2 feature দেন নামটা কি সুমন ভাই নাম সুমন ভাই আমি ফিচার্স আচ্ছা তো হ্যালো হ্যালো কেমন আছেন তোমরা আশা করি খুব ভালো আছো আজকে একজনের কমেন্ট আমি এখানে দেখতে পেলাম যে এখানে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে কালী মাসের মানে আমি এটা দিয়েছিলাম তো এখানে কমেন্ট করেছেন যে উইন্ডোজ এখানে 24H ফিচার দেবে তো আমি আমি কিন্তু 24H2 কিন্তু প্রথম ইউজ করতেছি আমি কিন্তু বাকিগুলো ইউজ করিনি তো আমি কিন্তু জানি না তো আপনাদের যে ফিচারগুলো আমার জানা আছে সেই ফিচার আজকে আমি আপনাদের দেখাবো আমার জানা আছে আমি পাই যাবো আচ্ছা আমি কিন্তু 23 এবং এগুলো ইউজ করি নাই এগুলো আপনারা হয়তো ইউজ করেছেন আর যারা হয়তো ইউজ করেন নাই বা ডাইরেক্ট 24H2 তে নতুন আপডেট হয়েছে উইন্ডোজ 11 তারা হয়তো বুঝতে পারছে না তো যারা বুঝতে পারছে না তাদের জন্য এই ভিডিওটা তো না জেনে কন্টিনিউ করতে আচ্ছা আমি এখন আমাদের দেখাবো নিউ টাইপ ওপেন করা তো আমরা ফাইল ম্যানেজার যাবো এখানে আমরা এটা কিন্তু ম্যাক্সিমাম আমাদের ইয়েতে উইন্ডোজ 10 এ কিন্তু এটা ছিল না এখানে আমরা এখন অপশনটা দেখতে পাচ্ছি এখানে এই যে প্লাস বাটনে ক্লিক করলে আমাদের এখান থেকে একটা নিউ ট্যাব ওপেন হয়ে যাবে ধরেন এখান থেকে আমি এই যে ইয়েতে গেলাম সি ড্রাইভে গেলাম তো এখানে ধরেন যে একটা জিনিস আমাদেরকে কপি করে এখানে আনতে হচ্ছে তখন কিন্তু আমরা চাইলে এটাকে সহজেই আমরা ভাগ করে এখানে নিয়ে যেতে পারবো আর এটা ধরেন যে দুটোটাই কাজে লাগছে আর এখন আপনাদের আরেকটা ফিচার শিখাবো সেটাও আপনাদের খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে আমাদের যেমন একটা কাজ ধরেন উইন্ডোজ 10 এ কিন্তু আমাদের একটাকে এই যে ধরেন একটা আরেকটা ওপেন করে দেখাচ্ছি এইভাবে আরেকটা ওপেন করে এটাকে ছোট করে এই যেটা দেখাচ্ছি এটাকে আপনারা ছোট করে তারপরে এটাকে ধরেন ছোট করে তারপরে এটাকে আপনারা এইভাবে ছোট করে তারপরে এইখান থেকে আপনারা ধরেন যে ফাইলগুলো ড্রাগ করে এখানে নিয়ে যান বা আজকে আপনাদেরকে যেই ফিচার্সটা শিখাবো সেটার জন্য আপনাদেরকে কোনো কিছু এভাবে ড্রাগ করে নিয়ে যেতে হবে না আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে ধরেন যে এই যে এটাকে বড় করলাম হোম স্ক্রিনটাকে তো আমি এখান থেকে পিকচার্সে চলে গেলাম এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে হালকা মাউসে এখানে ধরবেন আচ্ছা আমি আপনাদের দেখাই এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এখানে তিনটা আছে দুইটা আছে আমরা যে কোনো ভাবে ইউজ করতে পারবো আমরা এটা দিয়ে দেখাচ্ছি তো এখানে আমাদের যেমন উইন্ডোজ 10 এ আলাদা করে টেনে করা রাখবো বা এটা আপনাদের করতে হবে না তো এখন ধরেন আমি ডেস্কটপে যাচ্ছি তো এখান থেকে কিন্তু আপনারা ড্রাগ করে খুব সহজেই ফাইলগুলো আনতে পারছেন তো এখান থেকে ধরেন আমি আপনাদের সহজ বোঝানোর জন্য দেখাচ্ছি তো এখানে কিন্তু আমি ড্রাগ করে আপনাদের এই যে ফাইলগুলো এনে এখানে রাখতে পারছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেস্কটপে কিন্তু আমার ফাইলটা শো হয়ে গেল এখানে কিন্তু দুইটা একসাথে শো করে তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দুইটা একসাথে শো হয়ে গেল এভাবেই আপনারা পাবেন শুধু দুইটা না আপনারা এখান থেকে যত খুশি আপনারা পাবেন এখানে তিনটা একসাথে পাবেন দেখেন তিনটা একসাথে ধরতে পারবেন এখানে আমি দেখছি এখানে আমার সেটিংসটা অন করা আছে তো তিনটা একসাথে অন করতে পারবেন ধরেন এখান থেকে আপনারা চারটে অন করতে চাচ্ছেন তো চারটেও পারবেন আপনারা সব পাবেন আপনারা যা করবেন তাই পাবেন এই চারটা দিয়ে এখানে আরেকটা অ্যাপ ওপেন করলে চারটা পেয়ে যাবেন আচ্ছা আমি আপনাদের একটা অ্যাপ ওপেন করে দেখাচ্ছি অ্যাপটা মাইক্রোসফট এই যে এখান থেকে আমি এটাকে ধরে এখানে চারটা অ্যাপ এই যে ওপেন করে দেখালাম তারপরে এইভাবে কিন্তু
আপনারা কাজ করতে পারবেন। এইভাবেই আপনারা কাজগুলো করতে পারবেন সব সহজেই। একবারে 4টা অ্যাপস একসাথে ওপেন করে তারপরে কাজ করতে পারবেন, ঠিক আছে? তো এটাই আপনারা বুঝতে পারলেন যে আমি কিভাবে করে এগুলা কাজগুলো করা সহজ। তো নাম্বার 2 যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আমাদের এই যে উইন্ডোজ এর স্টার্ট আবার এই যে স্টার্ট মেনু, এখানে আমরা উইন্ডোজ 10 দেখেছি যে এটা হচ্ছে বাম পাশে থাকে, বাট উইন্ডোজ 11 কিন্তু এটা মাঝখানে থাকে। আপনারা চাইলে কিন্তু এটা লেফট সাইডেও নিয়ে যেতে পারবেন। তো এটা কিভাবে করেন, তা এখান থেকে আপনারা সেটিংসে গিয়ে ডাইরেক্ট ইয়েতে যেতে পারবেন, বাট আমি আপনাদের সহজ করার জন্য এখান থেকে এই যে মাউসের ডান বাটনটা আছে এখানে ক্লিক করে টাচবার সেটিংসে চলে যাবেন। টাচবারে যে আপনাদের সেটিংস দিয়ে ডাইরেক্ট ওখানে যে ওপেন হবে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে আমরা এই যে এই উইন্ডোজটাকে যদি এখানে আমাদের সেন্টারে দেওয়া আছে, আমরা এখান থেকে চাইলে লেফটে দিয়ে দিলে আমাদের এখানে বাম পাশে চলে গেল ইন্টারফেসটা। আমরা এখানে বাম পাশে কিন্তু কাজ করতে পারছি। আমরা উইন্ডোজ 10 যেরকম ছিল সেরকম কিন্তু হয়ে গেছে, বাট আমি কিন্তু বাম পাশে আমি কিন্তু এইখানে ইউজ করে অভ্যাস হয়ে গেছে এখন। আর এখন দিয়ে তো আমি করবো। এরপরে হচ্ছে এই যে এই সার্চ 3 নাম্বার যেটা হচ্ছে সার্চ বারে যেই এখানে দেখেন যে অনেক বড় করে এটা লেখা আছে, এটাকে আপনারা চাইলে ছোট করতে পারবেন। তো এখান থেকে সেম টাচ বারে চলে যাবেন। তো এখান থেকে টাচ বারে চলে গেলাম। টাচ বারে চলে আসার পর সার্চ বক্স এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ বক্স। এখান থেকে আমরা যদি এটাকে হাইট অপশন ক্লিক করি তাহলে কিন্তু এটা কিন্তু হাইট হয়ে যাচ্ছে। আর যদি আপনারা হাইট না সার্চ আইকন অলি এটা ক্লিক করলে এইটুকু আসবে। আর যদি সার্চ আইকন লেভেলস এটা দিয়ে ক্লিক করলে এটা হবে, বাট আমি ওইটা থাক। তো এটা কিন্তু এভাবে কিন্তু আপনারা এই সার্চটাকে ছোট বড় করতে পারবেন। বাট 10 এর ক্ষেত্রে কি করতে হতো এখানেও করা যাইতো। আর এই 11 কিন্তু ডাইরেক্ট সেটিংসে যে তারপরে কিন্তু করতে হচ্ছে। খুবই ফিচার ইন্টারেক্টিভ ফিচার। নাম্বার 5 যেটা সেটা হচ্ছে এই যে টাচ এই যে এই অপশনটা আমরা এখান থেকে সেটিংস থেকে চাইলে এটাকে অন করে রাখতে পারি। অন করলে এরকম একটা অফ থাকলে এটা থাকবে না, আর অন করলে থাকবে। তো এটার অ্যাকচুয়ালি কাজ কি আপনাদের বুঝাই। তো এখানে আমরা এই অপশনটাতে ক্লিক এখানে ধরেন যে যে অ্যাপস গুলো আছে আমাদের এখান থেকে যে কিন্তু ডাইরেক্ট বন্ধ করতে হবে না। আমরা চাইলে এখান থেকেই এই অ্যাপস গুলোকে বন্ধ করে দিতে পারবো। আর এখানে কিন্তু নিচে আরেকটা ফিচার দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে ডেস্কটপ 1 নামে একটা আছে, তারপরে আছে নিউ ডেস্কটপ। তো এখান থেকে যদি আপনারা প্লাস আইকনে ক্লিক করেন তাহলে আপনাদের ডেস্কটপ টু টাচ ভিউ এখানে আপনাদের ওপেন হবে। তো বাট এটা আমাদের একটু সমস্যা হচ্ছে, কিন্তু একটু প্রবলেম করছে। আচ্ছা এটা বল, এটা মেথড এটা এভাবেই কিন্তু মানে আপনারা নতুন উইন্ডোজে যে ডেস্কটপ টুতে আপনারা কাজগুলো করতে পারছেন। এই যে ডেস্কটপ টুতে ধরেন বিভিন্ন রকম এই যে যেমন ডেস্কটপ ওয়ানে কাজ করছেন ঠিক আপনারা ডেস্কটপ টুতেও সেই কাজগুলো করতে পারবেন। হুম। তারপরে যে ইন্টারেস্টিং ফিচারগুলো দেখাবো সেটা হচ্ছে যে স্লিপিং টুলের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করা। আমরা কিন্তু এটা উইন্ডোজ 10 এ সাধারণত আছে, বা উইন্ডোজ 11 আছে। আমি দেখাচ্ছি উইন্ডোজ 11 এও এটা আছে अवेलेबल। এখন এখানে দেখতে পাচ্ছি স্লিপিং টুলটা আমাদের অন হয়ে গেল। তারপরে এখান থেকে ভিউ করলে আমরা এখান থেকে ডাইরেক্ট এখান থেকে ভিডিও দিয়ে এইটুকু সাইজ করে আমরা কিন্তু নিতে পারবো। এখান থেকে নিয়ে আমরা কিন্তু স্ক্রিন থেকে করতে পারবো। আপনারা যা করবেন তাই স্ক্রিন পাই যাবে। এটার মাধ্যমে আপনারা স্ক্রিনও করতে পারবেন এবং ভিডিও রেকর্ডও করতে পারবেন। যাদের কম্পিউটারে স্ক্রিন রেকর্ডার ইনস্টল করা না থাকে। তারপরে হচ্ছে এই যে এখানে ইনস্টল করে এখানে আমরা এরকম সেটিং দেখতে পাচ্ছি, বাট বাকি অনেক সময় খালি থাকে। সেটা কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে আপনারা রিফ্রেশে এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর পার্সোনাল এজেন্সি চলে যাবেন। তারপরে এখান থেকে আপনারা স্টার্ট মেনু স্টার্ট নামে একটা ইয়ে করবেন। আমার কিন্তু এটা ডিফল্ট
এটা কষ্ট কাজটা করে বুঝাচ্ছি। এখান থেকে ফোল্ডার্স অপশন ক্লিক করবেন। এইখান থেকে আমি কিন্তু এটা যদি সরিয়ে দিই তাহলে কিন্তু কিছুই নেই। আপনারা যদি আমি সেটিংস যদি অন করে দেন তাহলে কিন্তু সেটিংসে কিন্তু অন হয়ে থাকবে, আর যেগুলো আমি অন করব সেগুলোই কিন্তু অন হয়ে থাকবে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এত কিছু অন হয়ে গেছে। তারপরে যে ফিচারটি দেখাবো সেটা হচ্ছে এই যে এই লেফট আউট, এইটার কাজটা আপনাদেরকে দেখাই। আর এইখানে আমাদের ডিফল্টে দেওয়া আছে। আপনারা যদি এই যে এখানে এই যে লেখা আছে এইখানে আমরা রেন্ডার্স, এটা আমরা যা কাজ করব, ধরেন আমরা কোনো অ্যাপস ইউজ করব, এগুলো আপনাদের এখানে ওপেন থাকবে। ইউজ অ্যাপস যেগুলো আমরা ইউজ করে থাকি বা নতুন অ্যাপস ইনস্টল করে থাকি, এগুলোর মাধ্যমে কিন্তু এখানে কিন্তু সবকিছু ওপেন হয়ে আছে। আর এগুলাকে যদি আপনারা ছোট বড় করতে চান তাহলে পারবেন। এখান থেকে মোর র্যাম্বাস এটা যদি দেন তাহলে কি হবে, এটা কিন্তু অর্ধেক হয়ে এটা কিন্তু বেশি হয়ে যাবে। বাট এটা আমার এখানে কিন্তু তিনটা ডেটা করার দরকার আছে, বাট এটা আপনাদের দরকার নেই। আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন, এটা চাইলে ইউজ করতে পারেন। এটা কিন্তু অনেক ছোট দেখাবে, বাট আমার লেগে এটাই ভালো হয়েছে, তো আমি এটাই করবো। এটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি। তো এখন আমরা আরেকটা কথা বলবো, আমাদের যে কম্পিউটারে যে লাইনিং ওয়ালপেপার গুলো চলছে সেগুলো আপনারা কিভাবে দিবেন, তার একটা লাইনিং ওয়ালপেপার নামে একটা অ্যাপস আছে, সেখান থেকে আমাদের দিতে হয়। বাট আমি এটা কিভাবে করতে হয় আসতে এত সময় নেই, তো সেটাকে কি করবেন, কিভাবে ইয়ে করবেন তা এরপর ভিডিওতে আপনাদের দেখে দিব সেটা কিভাবে করতে হয়। আপনাদের যে কোনো পিসিতেই উইন্ডোজ 10 এবং 11 কিন্তু এগুলো করতে পারবেন। আর 7 আর 8 কিন্তু একটু ঝামেলা হবে, এগুলো আপনাদের অন্যভাবে নামিয়ে তারপরে করতে হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা নাম্বার 5 যেটা হচ্ছে সেটা হচ্ছে এই পার্সোনালাইজেশন যে ব্যাকগ্রাউন্ড গুলো সেগুলোকে আমরা আরো কয়েকটা ফিচার্স দেখতে পারবো, ঠিক আছে? এখান থেকে ধরেন যে যদি এটাকে যদি আমরা ধরেন ডার্ক করে দিতে চাই তাহলে কিন্তু এটা ডার্ক হয়ে গেল। আর যদি এটা আমরা কাস্টম করে নিতে চাই, ধরেন এখান থেকে লাইট দিলে এটা লাইট হয়ে যাচ্ছে আর এটা কিন্তু ডার্ক। যদি ধরেন যে না আমি দুটোটাকে লাইট দিব তাহলে দুটোটাই লাইট থাকবে। আর যদি এখান থেকে একটা এখান থেকে ডার্ক করে দেন তাহলে স্টার মেনুটা ডার্ক থাকবে আর বাকি সব সাদা থাকবে। এটাই হলো আসল জিনিস। এটা কিন্তু উইন্ডোজ 10 এ দেওয়া আছে, বাট আমরা এটা কিন্তু পুরোটাই লাইট থাকে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এটা আরেকটা হচ্ছে ট্রানজিশন ইফেক্ট। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে যেই ট্রানজিশন ইফেক্ট গুলা সেগুলোতে পড়ে, এখানে ব্যাকগ্রাউন্ডে যে এই যে এগুলা কাজ করছে এগুলোতে সেগুলো এখানে পড়ছে। এটা আপনারা চাইলে করতে পারবেন, এটা আপনারা বন্ধ করে দিতে পারবেন। কিভাবে দেখেন, এটা আমার অন করা আছে, এই যদি আমি অফ করে দিই তাহলে কিন্তু এটা পুরোটা সাদা হয়ে গেল, কোনো কিছুই দেখা যাচ্ছে না। আর এটাকে যদি আমি অন করে দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এটা অন হয়ে গেল, ঠিক আছে? আপনাদের আছে দারুণ 10টি ফিচার্স দেখাবো, যে এই ফিচার্স গুলো আপনাদের যারা উইন্ডোজ 11 ইউজ করে তাদের জন্য খুবই ভালো। নাম্বার 6 যেটা দেখাবো, এখানে আমরা এই যে এইগুলো দেখতে পাচ্ছি সেটা আপনারা বন্ধ করতে পারবেন আবার অন করতে পারবেন। কিভাবে তা চলুন আমি এখান থেকে দেখে নিই। এখানে বিস্তারিত সবকিছু দেখাবো। তো প্রথমে আমরা এখান থেকে ট্রান্সফার সেটিংস এ চলে যাবো। ট্রান্সফার সেটিংস এ এখান থেকে এই যে ওয়েস নামে যে অপশনটা আছে এটাকে যদি আমরা অফ করে দেই তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখা যাচ্ছে না। আর যদি এটাকে অন করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। আর এটা আপনারা দেখতে পাবেন যে এখানে বৃষ্টির হবে নাকি এটা দেখাতে হচ্ছে। নাম্বার সেটা দেখে দেখাবো সেটা হচ্ছে এই যে এইগুলো, এটা হচ্ছে আপনাদের এখানে এই যে কিবোর্ড আছে এইগুলা সাউন্ডের এগুলা কাজ আমি আপনাদের পরে দেখাচ্ছি। আর এখন আপনাদের কিবোর্ডের কাজ দেখাবো। এখান থেকে ট্রাস্ট কিবোর্ড এই এটা নাম আছে, এখানে ট্রান্সফার সেটিং আমি এখান থেকে ট্রান্সফার সেটিংস যাবেন, যারপর এখান থেকে ট্রাস্ট কিবোর্ড এখান থেকে এটা যদি নেয়ার করে দেন এটা কিন্তু থাকছে না। আর যদি এটা অলওয়েজ দিয়ে দেন তাহলে উইথ নট কিবোর্ড গেলে এটা কিন্তু দেবে। আপনার যদি অলওয়েজ করে দেন তাহলে কিন্তু এখানে কিবোর্ডটা শো করবে। আপনাদের যদি ধরেন যে এই কিবোর্ডটা নষ্ট হয়ে গেল তাহলে আপনাদের কিন্তু আলাদা করে এই যে কি কন্ট্রোল প্যানেলে কিভাবে যায় কিবোর্ডটা অন করতে হয় সেটা কিন্তু করার দরকার নেই। আপনারা এভাবেই চলে দেখতে পাবেন। উইন্ডোজ 10 কিন্তু এটা করা হয়, বাট উইন্ডোজ 11 এটা করার দরকার নেই। একদমই আপনারা এমনি অলওয়েজ এখান থেকে কিবোর্ডটা দিয়ে দিবেন। নাম্বার 7 যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এখানে কাছে এখানে বিভিন্ন অপশন লুকানো আর ডাইরেক্ট করা।
তো সেটা কিভাবে করবে? তো ধরেন এখান থেকে প্লাজমা সেটিংসে চলে যাবেন, সফটওয়্যার সিস্টেম ট্রায়াল আইকনস, এখান থেকে যদি হ্যাটিং আইকনসে ক্লিক করেন এটা কিন্তু হাইট হয়ে যাবে, হাইট হয়ে যাবে। বাট এটা যদি আমি হাইট করতে চাই আর এটাকে ধরেন যদি অফ করে দেন সেটা বিচে চলে যাবে, এটাও অফ, এই বিচে যদি অফ করে দেন তাহলে বিচে চলে যাবে। এগুলো যেগুলো আমি অন রেখেছি সেগুলো কিন্তু আমাদের এখানে অনই রয়ে গেছে, এগুলো যদি অফ করে দিই তাহলে এগুলো সব আমাদের অফ করে থাকবে, এগুলো অফিস থাকছে। আর এটি এগুলো সব কিন্তু অন আছে, অফ আছে, আপনাদের যেগুলো অন করা দরকার সেগুলো কিন্তু অন করে নিতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে এই কয়েকটি জানার ফিচার দেখতে পারেন। এরকম ফিচার গুলো দেখলে হয়তো আপনাদের অবাক হতে পারেন, কারণ এইসব ফিচার গুলো আমাদের উইন্ডোজ 10 একদম ছিল না। নাম্বার 8 যেটা দেখাবো সেটা হচ্ছে সাউন্ড এবং ইন্টারনেট। এটা কিন্তু এখানে কিন্তু একসাথে ক্লিক করলেই আমাদের কিন্তু নেট এবং সাউন্ডটা কিন্তু একসাথে আছে। এটা কিন্তু উইন্ডোজ 10 এর মতো না, এটা উইন্ডোজ 11 একদম ডিটেইলস ভাবে আলাদা দেওয়া আছে। আর এখান থেকে আমরা 24H কিছু কথা বলি, যদি 2030 কিন্তু এগুলা কিন্তু নড়ানো যেত না, বাট আপনারা 24 কিন্তু এগুলা চাইলে নড়াতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। আমি ইউজ করিনি, আমি জানি না, ততটুকু আমি অনেক ভিডিওতে দেখেছি, তো সেগুলা দেখেই আপনাদেরকে এখান থেকে শিখাচ্ছি। আর এখানে সাউন্ডে আপনারা ধরেন যে কোনো অ্যাপস ইউজ করতেছেন, ঠিক আছে, সেই অ্যাপসটা চাচ্ছেন যে পুরোটা সাউন্ড বন্ধ হয়ে যায়, যখন আমাদের অ্যাপসটা যদি কোনো কিছু সাউন্ড অফ করার প্রয়োজন পড়ে তখন এখান থেকে সাউন্ডটা অফ করে দিলে কিন্তু পুরোটাই অফ হয়ে যায়। বাট আপনারা চাইলে বিভিন্ন যে অ্যাপস গুলো ইউজ করে থাকেন তো সেই অ্যাপস এর মাধ্যমে বন্ধ করতে পারছেন উইন্ডোজ 11 এখানে দেখাচ্ছি। ধরেন আমি এই যে ওপেন এআই আর দিয়ে আছে যেটা, সেটা আমরা এখান থেকে অফ করে দিব, দেখাচ্ছি। এখানে যদি এটা সাউন্ড একদম অফ করে দেই তাহলে এটা কিন্তু চলবে না, আপনাদেরকে দেখাই। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের চলছে না। আর এটা যদি আমরা এটা যদি সাউন্ড বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা চলবে, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারলেন যে এই সাউন্ডের একদম সিস্টেমটা কিরকম। সাউন্ডের সিস্টেমটা এরকম করে করা আছে। আর এখান থেকে যদি এটাকে যদি এভাবে অন করতে চান তাহলে কিন্তু এভাবে অন করতে পারেন। আমরা এটা কিন্তু উইন্ডোজ 10 করতে পারেন না, এটা কিন্তু একদম বিল্ট ইন ভাবে দেওয়া ছিল না। তারপর আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে নোটিফিকেশন। এখানে এটা যদি দিয়ে দেন তাহলে এটা কিন্তু থাকবে না, আর উঠাই দেন। আর যদি এটা দিয়ে দেন তাহলে কিন্তু এটা থাকবে। এটা আমার কাছে থাকে যে নোটিফিকেশন রাখলে বিভিন্ন রকম কাজে এগুলো কিন্তু লাগে। মানে এভাবেই বিভিন্ন রকম টিউটোরিয়াল গুলো ফলো করতে পারবেন। আসলে এখানে 9টা টিপস দেখালাম। আর আরেকটা টিপস হচ্ছে, সেটা হচ্ছে এই যে আরেকটা, এটা হচ্ছে বোনাস টিপস। আপনাদের ধরেন যে উইন্ডোজ 10 এ ধরে অ্যান্ড্রয়েড অ্যাপস গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারতাম না, বাট আমরা উইন্ডোজ 11 কিন্তু সেগুলো ইউজ করতে পারবো। এখান থেকে দেখাই এইগুলো কিভাবে নামাতে হয়। আপনারা মাইক্রোসফট স্টোরেজ নামে যে অ্যাপসটা আছে সেখানে চলে যাবেন, ওপেন হচ্ছে যেটা। এখান থেকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের মাইক্রোসফট অ্যাপসটি লোডিং নিচ্ছে। নেটটা আমাদের একটু স্লো দেখে একটু দেরি হচ্ছে। তারপরে এখানে আমরা বিভিন্ন গেমসও দেখতে পাচ্ছি। এই যে এখানে যেই অ্যান্ড্রয়েড অ্যাপগুলো আপনারা ইউজ করতে পারেন, যেমন টেলিগ্রাম, এটা কিন্তু ইউনিভার্সিটিও ইউজ করা যায়। ইনস্টাগ্রাম এটা কিন্তু ছিল না, এগুলো এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারছি। টিকটক, মেসেঞ্জার, ফেসবুক, এগুলো কিন্তু সবই আমরা এই যে অ্যান্ড্রয়েডের গেমস এখানে কিন্তু পেয়ে যাচ্ছি কয়েকটা। আমরা যেটা এখানে কিন্তু আমাদের রোড লাগছে পেয়ে যাচ্ছি আমরা উইন্ডোজ 11 উইন্ডোজ 10 কিন্তু এটা পাইতাম না। আমাদের আলাদা এমুলেটর নামে এমুলেটর না নামে পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকম আমরা গেমস দেখতে পাচ্ছি। আপনাদের যে গেমগুলো সেগুলো আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। অনেক রকম গেমস আমরা দেখতে পাচ্ছি, আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা ডাউনলোড করে নেবেন। অনেক রকম গেম দেখতে পাচ্ছি, এখান থেকে অ্যাপস দেখতে পাচ্ছি, অনেক অ্যাপস এখানে সবই কিন্তু এগুলো কয়েকটা কম্পিউটার আছে এখানে দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এগুলো
না এগুলো ইনস্ট করে আমরা এখন আমাদের কোনো কিছু ইনস্ট করার প্রয়োজন নেই, আমাদের এখানে এগুলো আছে অলরেডি। তো আজকে আমাদের এগুলো আমরা ডিলিট করে দিই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে টিপস গুলো, সেগুলো আপনাদের অনেকেরই কাজে লাগবে, আর যদি কাজে না লেগে থাকে তাহলে কিন্তু লিখতে পারেন। তো আজকে ভিডিওটা এতটাই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আর এই বছরতে